আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের, আগামী 20 তারিখ 20/7/2024 তারিখে আমাদের অনুষ্ঠিত হবে বিজ্ঞান মূল্যায়ন। তো সেই ক্ষেত্রে বিজ্ঞান মূল্যায়নের একদম সঠিক যেই নির্দেশিকা সেটি পাওয়া যাবে 19/7/2024 তারিখে। যারা একদম সঠিক নির্ভুল সমাধানসহ প্রশ্ন চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আজকে মূলত আমরা সাজেশন ক্লাস দ্বিতীয়টা নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা একটি ক্লাস নিয়েছি, এখন আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় ক্লাসটি হচ্ছে জীবজগতের ঝুঁকি ও তার প্রতিকার। এর আগে আমরা আলোচনা করেছি জীবজগৎ সম্পর্কে, আজকে আমরা জীবজগতের ঝুঁকি ও এর প্রতিকার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, জীবজগৎ সকল জীবেরই গুরুত্ব রয়েছে। একটি জীবও গুরুত্বহীন নয়। একটি নির্দিষ্ট অঞ্চলে বস্তুগত সকল জীবই একে অপরের উপর নির্ভরশীল থাকে। আর যত বেশি জীব প্রজাতি একটি বাস্তুতন্ত্রে থাকে, অর্থাৎ জীববৈচিত্র্য যত বেশি থাকে, বাস্তুতন্ত্র তত বেশি ভালোভাবে টিকে থাকে। তাই পরিবেশকে ভালোভাবে টিকিয়ে রাখতে হলে পরিবেশের প্রতিটি জীব প্রজাতিকে টিকিয়ে রাখতে হবে। পৃথিবী থেকে একটি প্রজাতি বিলুপ্ত হলে সেটা পৃথিবীর পরিবেশের উপর কিঞ্চিত হলেও খারাপ প্রভাব ফেলে, আর যদি সম্মিলিতভাবে সেটি বিলুপ্ত হতে থাকে তবে পুরো পৃথিবীর উপর ব্যাপক প্রভাব ফেলে। আমরা জানি কোনো জীবই একা বাঁচতে পারে না, তাই জীববৈচিত্র্যের ঝুঁকি থাকলে আমরা মানুষেরাও টিকতে পারবো না, এটা স্বাভাবিক। তারপরে দেখো এরপরে কী বলছে, যে পৃথিবীর বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ জীববৈচিত্র্য মানুষের ব্যবহার এবং অন্যান্য কর্মকাণ্ডের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। মানুষের কর্মকাণ্ড মানুষের কার্যক্রম বাস্তুতন্ত্রকে বিশৃঙ্খল করে, এমনকি কখনো কখনো বিনষ্টও করে ফেলে। তারপরে দেখো দূষণ, তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, সবই জীববৈচিত্র্যের জন্য হুমকি। এই হুমকি প্রজাতি বিলুপ্তির পেছনে মূল ভূমিকা রাখছে। পরিবেশ দূষণ, তারপর হচ্ছে বন্যপ্রাণী হত্যা করে সেগুলোর চামড়া বা হাড় দিয়ে পণ্য তৈরি, তারপর প্রাণী পাচার ইত্যাদি সমস্যার কারণে বন্যপ্রাণী আজ অত্যন্ত ঝুঁকিপূর্ণের মধ্যে। আর বনাঞ্চল ধ্বংস করার মাধ্যমে একদিকে যেমন উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হয়, তার পাশাপাশি বন্যপ্রাণী তাদের আবাসস্থল হারিয়ে ঝুঁকির মধ্যে পড়ে। কিছু বিজ্ঞানী অনুমান করেন যে আগামী শতাব্দীর মধ্যে পৃথিবীর সমস্ত প্রজাতি অর্ধেক নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলাদেশের জীববৈচিত্র্য কেমন ঝুঁকিতে আছে? বাংলাদেশের জীববৈচিত্র্য বিভিন্নভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। এদেশের অনেক জীব প্রজাতি ঝুঁকির মধ্যে টিকে রয়েছে, অনেক জীব প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ঠিক আছে, IUCN এর তথ্য মতে বাংলাদেশের 23টি প্রজাতির বন্যপ্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন। এছাড়াও এদেশে 29টি প্রজাতির বন্যপ্রাণীর অস্তিত্ব বিপয়। মূলত বনাঞ্চলের উজাড় করে নগরায়ণ, খাদ্য, বাসস্থান, তারপর হচ্ছে ওষুধ ও পরিধেয় বস্ত্রের উপাদানের জোগাড় করার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে জীবের নিরাপদ আবাসস্থল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা চলে যাব মানবজাতির সকল প্রাকৃতিক সম্পদ যেমন জলাশয়, তারপর হচ্ছে সমুদ্র, বনাঞ্চল, তারপর হচ্ছে উজাড় করেছে সেগুলো নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট কাজে। সুন্দরবন ও মধুপুর ও ভাওয়াল গড়সহ বিভিন্ন বনভূমিতে বিদ্যমান প্রাণী, জীব জন্তু, তারপর হচ্ছে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, সরীসৃপ অজগর, বুনো হাঁস, কালো হাঁস, নীলগাই, তারপরে রাজশকুন, তারপর হচ্ছে তোমার বুনো মহিষ, মিঠা পানির কুমির, তারপর হচ্ছে গড়িয়াল আজ প্রায় বিলুপ্তের মুখে। তোমরা দেখতেছো এইখানে পড়তেছি, বিলুপ্ত হতে হতে চরম হুমকির মধ্যে জীবনযাপন করছে। তারপর বলছে কি, বাংলাদেশের প্রায় 29 প্রজাতির প্রাণী হুমকির সম্মুখীন। তারপরে দেখো বনবিজ্ঞানীদের মতে বাংলাদেশে 125টির মতো বৃক্ষ প্রজাতি বিপদগ্রস্ত আর কি। বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষায় প্রচেষ্টা, কী কী প্রচেষ্টা নিতে পারি তোমরা দেখে নাও। বা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একই বিপন্ন প্রজাতি এবং সেগুলোর আবাসস্থল রক্ষা করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। তো বলছে আমাদের অসচেতনতার কারণে ইতিমধ্যে পৃথিবী থেকে অনেক উদ্ভিদ ও প্রাণী কী হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে।
উদ্ভিদ প্রাণী অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। সো দেখো, তারপর হচ্ছে আর বিলুপ্ত হতে চলছে হাজার হাজার প্রজাতি। এখনই সংরক্ষণের ব্যবস্থা না নিলে এগুলো বিলুপ্ত হয়ে যাবে। তারপরে দেখো এখান থেকে বাংলাদেশ পৃথিবীর সকল দেশেই জীববৈচিত্র্য সংরক্ষণ এখন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। জীববৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করে তারপর জীববৈচিত্র্য সংরক্ষণ তারপর হচ্ছে বৃদ্ধিকে উৎসাহ করে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রাকৃতিক বনাঞ্চলকে সেখানকার অধিবাসী উদ্ভিদ ও বনাঞ্চলের নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। সেখানে জীববৈচিত্র্যকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে মানুষের গতিবিধি সীমিত রাখা হয়। বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার বনাঞ্চলের কিছু অংশ সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল গাছ আহরণ বন্ধ রাখা ছাড়াও মানুষ সৃষ্ট কী হচ্ছে বনায়নের পুরাতন গাছ আহরণ বন্ধ রাখা হয়েছে। বন্যপ্রাণী নিধন ও পাচার রোধে নতুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করা হয়েছে। এরকম সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে পৃথিবীর অনেক দেশেই জীববৈচিত্র্যের রক্ষায় নতুন আশার সঞ্চার হয়েছে। তবে বিজ্ঞানী এবং পরিবেশবাদী সংগঠনগুলো এসব পদক্ষেপকে আরও জোরালো করতে বলেন। শুধু সরকারি উদ্যোগ এক্ষেত্রে যথেষ্ট নয়, বরং সেই সঙ্গে প্রয়োজন মানুষের সচেতনতা। সময়ের সঙ্গে যেসব জীব ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে সেগুলো হয়তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু সবাই যত্নশীল হলে বর্তমান পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষায় হয়তো সম্ভব হবে। বর্তমানে জীবসমূহের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হলে যেন আমাদের তাদের নিজ নিজ পরিবেশে বেড়ে উঠতে পারে, ঠিক থাকতে পারে। আমাদের জীববৈচিত্র্য ব্যবহার করতে হলে সেটা হতে হবে পরিমিত এবং বিজ্ঞানসম্মত। সবাই সচেতন হয়ে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার মনোভাব রাখলে এবং সেই অনুযায়ী কাজ করলে হয়তো আগামী পৃথিবীর ফিরে পেতে পারে তার সমৃদ্ধ ও বর্ণিল জীববৈচিত্র্য। সো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো আমাদের ক্লাস। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।